দুইটা বাচ্চা, সংসার সবকিছু সামলায় কিন্তু আমি কিন্তু আমার হেয়ারের যত্ন তেমন একটা নিতে পারি না। তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ আমার কিন্তু একটাও হেয়ার ফল হয় না। আমার সেকেন্ড প্রেগনেন্সির সময় কিন্তু অনেক হেয়ার ফল হয়েছিল, যেহেতু হরমোনের অনেক চেঞ্জ হয় যার কারণে অনেক বেশি হেয়ার ফল হতো। আর কালার হেয়ার কিন্তু অলরেডি আমার ড্যামেজ হয়ে গিয়েছিল, চুল কিন্তু অনেক রাফ থাকতো। আর এখন আপনাদেরকে টেনে দেখাচ্ছি চুলটা ঠিক কতটা সফট এন্ড সিল্কি হয়ে গিয়েছে। এখনো কিন্তু নিচের দিকে অনেকটাই রাফ, কিন্তু একটাও পরিমাণে কিন্তু হেয়ার ফল হচ্ছে না। অনেকদিন যাবত কিন্তু আমি আমার পেজে এই হেয়ার সিরামের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করেছি। ভাবলাম অনেকেই দেখেননি বা অনেকেই জানেন না, তো তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা আমি আবার দেখাচ্ছি। আজকের রেসিপিতে একের ভিতরে দুই থাকবে। কেন সেটা বলছি সেটা রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। আজকে যে উপকরণগুলো ব্যবহার করব এগুলো কিন্তু মোটামুটি আমাদের সকলের বাড়িতেই থাকে। তো কথাটা বাড়িয়ে রেসিপিটা শুরু করি। একটা পাতিলে 4 থেকে 5টা পরিমাণ তেজপাতা দিয়েছি। তেজপাতা কিন্তু আমাদের চুলটা সিল্কি করতে অনেক হেল্প করে। এরপরে দিয়ে দিয়েছি 2 চামচের মতো রোজমেরি, দিয়েছি চা পাতা 2 চামচের মতো, লবঙ্গ দিয়েছি 8 থেকে 10টা পরিমাণে। লবঙ্গ কিন্তু হেয়ার ফলের জন্য খুবই ভালো কাজ করে। 2 চামচের মতো মেথি দিয়েছি। আর ব্যবহার করেছি ভাতের চাল। তোমরা তোমাদের বাসায় ভাতের জন্য যে চালটা খেয়ে থাকো সেই চালটাই এখানে ব্যবহার করবে। আমি 2 চামচের মতো চাল দিয়েছি। আর সবশেষে দিয়েছি এখানে অ্যালোভেরা, যেটা আমার ছাদের গাছে, তো যার কারণে একটু এবড়ো থেবড়ো হয়েছে। যাই হোক, কোনো ব্যাপার না। এবার চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর দিয়েছি একটা পেঁয়াজের ছিলকা। যেহেতু আমি এটা একা ব্যবহার করব সেহেতু আমি 7 থেকে 10 দিনের জন্য এটা তৈরি করি। তো এই পরিমাণে আমার এই কতটুকু ইনগ্রেডিয়েন্টই লাগে। তোমরা যদি আরো বেশি বানিয়ে থাকো সেক্ষেত্রে তোমরা আরো বেশি বেশি পরিমাণে ব্যবহার করবে, মানে ডাবল ডাবল। একদম মিডিয়াম টু লো হিটে এটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছাঁকনিতে ভালো মতো ছেঁকে নিয়েছি আর এই ময়লাগুলো ফেলে দিব। তো এই যে আমার ঠিক এতটুকু পরিমাণে হয়েছে, এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। উপরের ভাগটুকু আমি একটা বাটিতে রেখেছি, আরেকটা ভাগে আমি আলাদা কিছু মেশাবো। এখন যে বাটিতে রেখে দিয়েছিলাম সেটার মধ্যে এই যে ভিটামিন ই ক্যাপসুলটা, এটা যে কোনো ফার্মেসিতে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে। এখান থেকে আমি 2টো ই ক্যাপসুল এই পানির মধ্যে মিক্স করব। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের হেয়ার ফলের জন্য খুবই ভালো কাজ করে। এই সাথে সিরামটা তৈরি করার জন্য আমি যে ইনগ্রিডিয়েন্ট গুলো ব্যবহার করছি সেগুলো কিন্তু হেয়ার ফল প্লাস হেয়ার স্মুথ এন্ড সিল্কির জন্য খুব ভালো কাজ করে। আজকে কিন্তু আমি তোমাদের আমার হেয়ার শ্যাম্পুটাও দেখিয়ে দিলাম। আমি কিন্তু এই শ্যাম্পুটাই ব্যবহার করি। নামি দামি অনেক ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করেছি, কিন্তু আমি ভালো একটা রেজাল্ট পাইনি, যার কারণে আমি আমাদের দেশেরই রিভাইভের এই শ্যাম্পুটা ব্যবহার করেছি। আফটার হেয়ার ওয়াশের পরে কিন্তু এটা খুব ভালো একটা রেজাল্ট দেয়। তো এই যে আমি যতটুকু সাইডে রেখে দিয়েছিলাম অতটুকু কিন্তু আমি একটা পাম্পিং জারে ভরে নিয়েছি, আর বাকিগুলো হচ্ছে স্প্রে জারে, যেটাতে ই ক্যাপসুল মিশিয়েছিলাম সেটা হচ্ছে আলাদা 2টা স্প্রে জারে রেখেছি। অনেক ধরনের শ্যাম্পুই তোমরা ব্যবহার করেছো, যে কোনো মুদি দোকান থেকে কিন্তু রিভাইভের এই শ্যাম্পুটা পাবা। আমি তোমাদের হাইলি রেকমেন্ড করবো এই শ্যাম্পুটা একবার হলেও ব্যবহার করার জন্য। এটা স্মেলটা কিন্তু খুবই সুন্দর। এখন অর্ধেকটুকু তো আমি ই ক্যাপ ব্যবহার করে হেয়ার সিরাম তৈরি করছি, সাইডে রেখেছি। বাকি অর্ধেক যে আমি একটা পাম্পিং জারে রেখেছি সেটার মধ্যে প্রয়োজন মতো শ্যাম্পু ব্যবহার করে এবার একটু ভালো মতো ঝাঁকিয়ে নিব। এটা কিন্তু হেয়ার শ্যাম্পু হিসেবে খুবই ভালো কাজ করবে। সপ্তাহে একবার অন্তত এটা ব্যবহার করবে। ব্যবহার করে মাথায় 5 থেকে 10 মিনিট মতো রেখে দিলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবে। সেটা আমার মুখে বলার কোনো প্রয়োজনই, তোমরা যদি বাড়িতে তৈরি করো সেটার কিন্তু ভালো রেজাল্ট পাবে। আর বাকি 2টা হেয়ার সিরামের কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমরা রেফ্রিজারেটরে রেখে কিন্তু প্রায় 7 থেকে 10 দিন মতো সংরক্ষণ করে ব্যবহার করতে পারবে। আফটার হেয়ার ওয়াশ অথবা রাতে ঘুমানোর আগে কিন্তু এই হেয়ার স্প্রেটা তোমরা চুলের স্ক্যাল্পে ব্যবহার করবে, এতে করে চুলটা আরো শক্ত মজবুত হবে। আজকে আরো একটা সিক্রেট দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার হেয়ার অয়েল। আরং আর্টে যে পিওর সিসিমি হেয়ার অয়েলটা রয়েছে এটাই আমি হেয়ারে ব্যবহার করি। যারা আমার মতো ব্যস্ত রয়েছেন তারা উইকে অন্তত একবার হলেও এই হেয়ার অয়েলটা ব্যবহার করে দেখবেন, খুবই ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। প্রথমে আমি রাতে ঘুমানোর আগে এই হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করি, দেন হেয়ার স্প্রে অর্থাৎ হেয়ার সিরামটা ইউজ করি, দেন আমি রাতে ঘুমিয়ে পড়ে সকালে ঘুম থেকে উঠে যখন গোসল করব তখন যে বানিয়ে রেখেছিলাম শ্যাম্পুটা সেটা ব্যবহার করি। এই তো এটাই হচ্ছে উইকে একবার হলো এভাবে ইউজ করে দেখবেন, ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। আর বাকি যে দিনগুলো থাকবে আমাদের কিন্তু চুলে অন্তত সপ্তাহে 3 বার শ্যাম্পু করা ভালো। বাকি যে 2 দিন থাকবে সেই 2 দিন কিন্তু আমি নর্মাল শ্যাম্পুটাই ব্যবহার করে থাকি, আর সপ্তাহে একদিন এভাবে শ্যাম্পুটা ব্যবহার করি, যেটা তৈরি করে দেখালাম আজকে। তোমরা অন্তত একবার এইভাবে ব্যবহার করে দেখতে পারো, খুব ভালো একটা রেজাল্ট পাবে। আর হেয়ার ফল কিন্তু একদমই হয় না আলহামদুলিল্লাহ। আজকের রেসিপিটা এই পর্যন্তই। তো কার কাছে কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফিজ।